পুলিশকে হুমকি দিচ্ছেন শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা। ক্ষমতা থাকলে ট্রাফিক পুলিশ কেস দিয়ে ফোনে পুলিশকে চ্যালেঞ্জ করছেন ভাঙড়ের তৃণমূল নেতা। যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, ইনি হচ্ছেন আলাউদ্দিন মোল্লা, যিনি পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ সামনে এনেছেন। এবং শুধুমাত্র তোলাবাজির অভিযোগ না, তিনি ফোনে রীতিমতো পুলিশকে চ্যালেঞ্জ করছেন, বলছেন ক্ষমতা থাকলে ট্রাফিক পুলিশ কেস দিক। মানে এই যে কেসগুলো যারা খেয়েছে কেসগুলো কি হবে? না সন্ধ্যায় কেস দিলে আপনার তদন্তাগারে কেস দিতে হবে। আপনি দেখলেন কেন আপনার ট্রাফিকের ক্ষমতা আছে, সংসারে পাতের মুখে দাঁড়িয়ে দিয়েছে, এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। ভেন্ডি বিক্রি করে যাচ্ছে এই বাজারে, জিনিসগুলো ভেন্ডি নিয়ে যাচ্ছে 1000 টাকার কেস বাইকে। মানে এই যে কেসগুলো যারা খেয়েছে কেসগুলো কি হবে? না সন্ধ্যায় কেস দিলে আপনার তদন্তাগারে কেস দিতে হবে। আপনি দেখলেন কেন আপনার ট্রাফিকের ক্ষমতা আছে, সংসারে পাতের মুখে দাঁড়িয়ে দিয়েছে, এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। ভেন্ডি বিক্রি করে যাচ্ছে এই বাজারে, জিনিসগুলো ভেন্ডি নিয়ে যাচ্ছে 1000 টাকার কেস বাইকে। মানে এই যে কেসগুলো যারা খেয়েছে কেসগুলো কি হবে? না সন্ধ্যায় কেস দিলে আপনার তদন্তাগারে কেস দিতে হবে। আপনি দেখলেন কেন আপনার ট্রাফিকের ক্ষমতা। এতদিন পর্যন্ত পুলিশের বিরুদ্ধে স্থানীয়রা অভিযোগ করেছেন, সাধারণ মানুষ অভিযোগ করেছেন, এমনকি বিরোধী দলগুলিও অভিযোগ করেছে পুলিশের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। এবং সেখানে দেখা যাচ্ছে এবার খোদ তৃণমূল নেতা তিনি অভিযোগ করছেন পুলিশের বিরুদ্ধে, ফোনে পুলিশকে চ্যালেঞ্জ করছেন। ইনি হচ্ছেন আলাউদ্দিন মোল্লা, যিনি ভাঙড়ের তৃণমূলের নেতা, ভাঙড় চন্দনেশ্বর 2 নম্বর অঞ্চল সভাপতি তিনি। এবং তাকে আবার সাপোর্টও করেছেন শওকত মোল্লা, তার পাশে দাঁড়িয়েছেন শওকত মোল্লা। মমতার পুলিশকে আক্রমণ করেছেন তৃণমূল বিধায়ক। একবার শোনাতে চাইবো আপনাদেরকে শওকত মোল্লা কি জানিয়েছেন, আর এই নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব বা কি জানিয়েছেন, শুনুন। অন্যায়ভাবে সাধারণ মানুষের কেউ হেনস্থা করবে, এটা কিন্তু কখনো আমরা মেনে নেব না। একটা অংশের অসাধু পুলিশ অফিসার আছে, তারা ইচ্ছাকৃতভাবে এই সমস্ত সাধারণ মানুষের নামে একটা বাইক চেপে যাচ্ছে, তার নামে একটা কেস দিচ্ছে, তাকে একটা বড় ধরনের ফাইন করছে। এটা আমরা কখনো সমর্থন করতে পারি না। কোনো সাধারণ গরিব মানুষকে তাদের হয়রানি করা যাবে না। বাংলার পুলিশের যে কতটা করুণ অবস্থা তা বাংলার মানুষ বারে বারে দেখছে। কখনো পুলিশকে টেবিলের নিচে লুকোতে হচ্ছে, বা কখনো আবার পুলিশকে ঘরের মধ্যে ঢুকতে হচ্ছে, আবার পুলিশের মামাসি তুলে এই শাসক দলের নেতারা অশ্লীল ভাষায় গালাগালি দিচ্ছে। আজকে বাংলায় আইনের শাসন বলে কিছু নেই, এখানে শাসকের আইন চলে, তা বারে বারে প্রমাণিত। আলাউদ্দিন মোল্লা তো পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করছেন এবং তারপরে সেখানে অবরোধ পর্যন্ত হয়। আলাউদ্দিন নেতৃত্বে অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। তৃণমূল নেতার পাশে আবার দাঁড়িয়েছেন শওকত মোল্লা। মমতার পুলিশকে আক্রমণ করছে তৃণমূল বিধায়ক। বারবার কিন্তু ছবি দেখে সেটাই আপনাকে বোঝাচ্ছিলাম যে কিভাবে তিনি একের পর এক আক্রমণ শানিয়েছেন পুলিশের বিরুদ্ধে, সেই কথাই বারবার বলছে। এবং তার সেই কথা বলার পর আবার সাধারণ মানুষ তারাও কিন্তু বিক্ষোভ করেছেন, ফোনে পুলিশকে চ্যালেঞ্জ করেছেন। ভাঙড়ের তৃণমূলের তার যে ছবি আমরা দেখতে পাচ্ছিলাম, কানে ফোন নিয়ে কথা বলছিলেন এবং সেই ছবি বারবার দেখিয়ে সেটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম যে কিভাবে ফোনে পুলিশকে চ্যালেঞ্জ করছিলেন ভাঙড়ের তৃণমূল নেতা। বিক্রি করে যাচ্ছে এই বাজারে, জিনিসগুলো ভেন্ডি নিয়ে যাচ্ছে 1000 টাকার কেস বাইকে। মানে এই যে কেসগুলো যারা খেয়েছে কেসগুলো কি হবে? না সন্ধ্যায় কেস দিলে আপনার তদন্তাগারে কেস দিতে হবে। আপনি দেখলেন কেন আপনার ট্রাফিকের ক্ষমতা আছে, সংসারে পাতের মুখে দাঁড়িয়ে দিয়েছে, এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। ভেন্ডি বিক্রি করে যাচ্ছে এই বাজারে, জিনিসগুলো ভেন্ডি নিয়ে যাচ্ছে 1000 টাকার কেস বাইকে। মানে এই যে কেসগুলো যারা খেয়েছে কেসগুলো কি হবে? না সন্ধ্যায় কেস দিলে আপনার তদন্তাগারে কেস দিতে হবে। আপনি দেখলেন কেন আপনার ট্রাফিকের ক্ষমতা আছে, সংসারে পাতের মুখে দাঁড়িয়ে দিয়েছে, এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। ভেন্ডি বিক্রি করে যাচ্ছে এই বাজারে, জিনিসগুলো ভেন্ডি নিয়ে যাচ্ছে 1000 টাকার।